যে বাংলাদেশের হাসিনা সরকার দেখেছেন তো, আজকে তার আবার বাংলাদেশে ভাই আমার তাদের যে ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট, সেখানে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। সেই ফাঁসির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অথচ হাসিনা বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমাদের দেশে আছেন। এখন তারা বাংলাদেশ সরকার আমাদের দেশকে চিঠি করেছে যে হাসিনাকে ফিরিয়ে দিন। যদি এটা একটা দেশের ব্যাপার, ভারত সরকারের শক্তি অনেক বেশি, আমার দেশের শক্তি অনেক বেশি, এখনো পর্যন্ত হাসিনাকে বাঁচিয়ে রাখতে পেরেছে। বাংলাদেশে নিয়ে গেলেই তাকে ফাঁসি দিয়ে দেবে। সেও কিন্তু ভালো নাই, তার যখন ক্ষমতা ছিল সে অনেকজনকে ফাঁসি দিয়েছে। সে কতটা হক কতটা না হক সেটা আমি বলতে পারবো না, কতটা ঠিক কতটা ভুল সেটা বলতে পারবো না, কারণ সেও এক সময় তার ক্ষমতার প্রয়োগ করেছে, আবার এখন একজন এসেছে সেও তার ক্ষমতার প্রয়োগ করছে। চলতেই থাকবে, কেউ শান্তিতে নাই বাপ, কেউ শান্তিতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য বলবো, কে আপনার শত্রুতা করলো, কে আপনার উপর অত্যাচার করলো, কে জুলুম করলো, কে আপনাকে অপমানিত করলো, কে লাঞ্ছিত করলো, এসব চিন্তা আপনি পরে করবেন। আপনার যেটা করার আপনি করুন, কিন্তু মনে রাখবেন সবকিছুর স্টাইরিং আছে একজনের হাতে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাই বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে এত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরে তোরা কেমন করে আমার অস্বীকার করিস, কেমন করে আমাকে ভুলে থাকিস। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা জানো না? আমি আল্লাহ বলি ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবী ছেড়ে তোমরা মারা যাবে, তোমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। হে মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিসের অহংকার কিসের তাকাব্বুরি হে যুবক। কত মানুষকে তোমার সামনে মরতে দেখেছ, কত মানুষ তোমার সামনে মারা গেল, কত মানুষ হার্ট অ্যাটাকে মারা গেল, কত মানুষ অসুস্থ অবস্থায় মারা গেল, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল রে যুবক। কত মানুষের জানাজায় তুমি শরীক হলে, কত মানুষের কাফন দাফন তুমি পরানো দেখলেন। হে যুবক, তোমার কি মৃত্যুর এখনো স্মরণ হলো না? তোমার কি মৃত্যুর ভয় এখনো এলো না? তুমি এখনো কেন পরিবর্তন হও না? এখনো কেন শক্তি দেখাও? এখনো কেন ক্ষমতার অপব্যবহার করো? এখনো কেন টাকা পয়সা তোমার অপাত্রে ব্যয় করো? হে যুবক, আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর তাবেদারি করো। এ দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া চিরস্থায়ী নয়। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই সুন্দর করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিসের অহংকার তোমার, কিসের তাকাব্বুরি? ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই দেখাচ্ছ, শক্তি হয়েছে শক্তির বড়াই দেখাচ্ছ, পকেটে টাকা হয়েছে টাকার বড়াই দেখাচ্ছ। তোমার সারা শরীরটা তো দুর্গন্ধ, খালি ওই পারফিউম মারছো, শুধু শিক 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 পারফিউম মারছো। কত পারফিউম মারবে? সারা শরীরটা তো তোমার দুর্গন্ধ। তুমি যে পায়খানা করো, নিশ্চয় ওটা সৌগন্ধ নয়। তুমি যে পেচ্ছাপ করো, নিশ্চয় ওটাও সৌগন্ধ নয়। 1-2 ঘন্টা রাখার পরে কাছে যেতে পারবে না, তো দুর্গন্ধ। তোমার যে নাকের দুটো ছিদ্র আছে, ওখান থেকে মাঝে মাঝে মালকড়ি কিছু বেরোয়, বেরোয় না? বেরোয় না? ওটা নিশ্চয় সুগন্ধি বেরোয় নাকি, খুশবু বেরোয়? ওটাও সৌগন্ধ নয়, দুর্গন্ধ। কানের দুটো ফুটো আছে,
মাঝে মাঝে ঠান্ডা ফান্ডা লেগে গেলে ওখান থেকে কিছু মালকড়ি বেরোয়, তো ওটা নিশ্চয়ই খুশবু বেরোয় নাকি? না, ওটাও বেরোয় না, ওটাও দুর্গন্ধ। শুধু তাই নয়, আপনার আমার শরীরে কোটি কোটি ছিদ্র আছে, প্রত্যেকটা লোমের গোড়ায়, চুলের গোড়ায়। যখন আমরা ঘামাক্ত হয়ে যাই, ঘেমে যায়, যখন আমাদের শরীরটা ঘামাক্ত হয়ে যায়, তখন ওই শরীরের লোমের কাছ দিয়ে, গোড়া দিয়ে অসংখ্য পানি বের হয়ে আসে, যেটাকে আমরা বলি ঘাম। এই ঘাম যখন শরীর দিয়ে বের হয়, এত দুর্গন্ধ, পাশের মানুষ আর বসে থাকতে পারে না। বন্ধু বন্ধুকে বলে, তোর ঘামের বড্ড বড় গন্ধ, তুই একটু ডাক্তার দেখাস, আর এখন একটু তুই আমার থেকে দূরে বস। কথা ঠিক না বুঝ? হ্যাঁ, তারপরেও পয়সা আছে বলে যেন ধরাকে সরা মনে করছে, ক্ষমতা আছে বলে 50টা লোক নিয়ে দেখছিস, হ্যাঁ, বেশি কথা বললে ঘর ভেঙে দিয়ে চলে আসবো। বাপ রে বাপ, কত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, ইতিহাস বলছে। দেখুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, কার্ল মার্কস থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে, মুসোলিনি থেকে শুরু করে, আপনার হিটলার থেকে শুরু করে, সম্রাট অশোক থেকে শুরু করে, এদের লাইফ হিস্ট্রি গুলো পড়লে দেখবেন এদের হাতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে। তারা আজ পৃথিবীর বুকে নাই। আমাদের তো মোগল সম্রাটদের আমরা অনেক খারাপ বলি, আমার দেশের ইতিহাস বিকৃত করে তাদেরকে। ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো পড়লে দেখবেন মোগলরা এদেশে এসেছিল কিছু লুটে পুটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এদেশকে ভালোবেসে আর লুটে পুটে না নিয়ে গিয়ে এদেশেই তারা রয়ে গেল, এদেশকেই উপহার দিয়ে চলে গেল। মোগল চলে গেল, তাজমহল রয়ে গেল, মোগল চলে গেল, লালকেল্লা রয়ে গেল, মোগল চলে গেল, কুতুব মিনার রয়ে গেল, মোগল চলে গেল, ফতেপুর সিক্রি রয়ে গেল। সেই জায়গাগুলো লোকে এখন হাজার হাজার টাকা টিকিট দিয়ে সেই জায়গাগুলো দেখতে যায়। তারা এমন আশ্চর্য জিনিস তৈরি করে দিয়ে গেল, মোগল চলে গেল, মানুষ তাদের আশ্চর্য জিনিস তৈরি করা জিনিসগুলো দেখতে লাগলো, দেখে সেখানে টাকা দিয়ে ভারত সরকারের অর্থনৈতিক পরিকাঠামোকে বৃদ্ধি করতে লাগলো। তারপরে তো কিছু মানুষ বলে মোগল নাকি বিরাট ক্ষতি করেছে, প্রতিদিন নাকি সম্রাট ঔরঙ্গজেব 10,000 করে নাকি মুসলমান বানিয়েছে। ঔরঙ্গজেব রাজত্ব করেছিল 50 বছর, 49 বছর সামথিং। প্রতিদিন যদি 10,000 করে মুসলমান বানাতো, ভারতবর্ষে একটা অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? ভারতবর্ষে মুসলমান বেশি না অমুসলিম বেশি? জোরে বলে। টোটাল সারা ভারতবর্ষে 15%, 14% মুসলমান, 100 জনে 14 জন। তারপরেও বলছে ওই নেতারা সব বলছে নাকি হিন্দুরা নাকি হিন্দু খাতরে মে হ্যায়। 100 জনে 14টা আমরা মুসলমান, আর আমাদের ভয় নাকি এই 13-14টার ভয় নাকি 86টা হিন্দু ভাইরা পায়। কারা বলছে? এটা হিন্দু ভাইরা বলছে না। হিন্দু ভাইরা ঠিক আছে, তাদের সঙ্গে আমাদের যেমন বন্ধুত্ব মহাব্বত সেগুলো আছে কম বেশি। কিছু মানুষের পরিবর্তন করার চেষ্টা করেছে, ভুল বুঝিয়েছে, কিন্তু এই ভুল বেশি দিন তো থাকবে না। কারণ এখানে এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। গুজরাটের সিস্টেমটা, গুজরাটের যে কাজটা হয়েছে, উত্তরপ্রদেশে যে কাজটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হবে না। তার কারণ কি বলুন তো? গুজরাটে হিন্দু গ্রাম এখানে, মুসলিম গ্রাম সেখানে, একজনের সঙ্গে অপরজনের যোগাযোগ নাই। আর এখানে পশ্চিমবঙ্গে একই পাড়াতে হিন্দু মুসলমানের বাস। কত বুঝিয়ে রাখবি, কত বুঝিয়ে রাখবি? সকাল হলেই দেখা হবে, চা খাবে, একে অপরের সাহায্য সহযোগিতায় ঠিক আসবে। এই তো বারাসাতে, এই বারাসাতে একটা মসজিদ, এই বারাসাতে একটা মসজিদ হিন্দু পাড়ায়, খবর নিয়ে দেখবেন হিন্দু পাড়ায় মসজিদ, একটাও সেখানে মুসলিম নাই, কিন্তু মসজিদ ঠিক চলছে, রং হচ্ছে, মাইকে আজান হচ্ছে। কারা দিচ্ছে, কারা পরিচালনা করছে? সব হিন্দু ভাইগুলো করছে। 1971 সালে যখন দেশ বিনিময় প্রথা হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হলো, বিনিময় প্রথা যখন হয়েছিল, ওই জায়গার মুসলিম গুলো যারা বাস করতো তারা বাংলাদেশে চলে গিয়েছিল, আর বাংলাদেশ থেকে ওই জায়গায় হিন্দু ভাইরা এসেছিল, চলে এসেছে এখানে। হিন্দু ভাইরা সম্ভ্রান্ত পরিবার, যারা শিক্ষিত মানুষ হয়, তাদের অনেক দিমাগ আছে, বুদ্ধি আছে। তারা বলছে আমরাও তো মন্দিরে গিয়ে সেই প্রভুকে ডাকি, ঈশ্বরকে ডাকি, গডকে ডাকি, আর ওরাও মসজিদে এসে ডাকি। ডাকি তো সেই একজন কি রে বাবা, তো মসজিদটা ভাঙবো কেন? থাক, প্রভুর ঘর আছে, থাক,
ওটাকে আমরাই দেখভাল করব। দূর থেকে মুসলমানদের বলেছে তোমরা এসে এখানে নামাজ পড়বে। বারাসাত আজও আছে, দেখে আসবে। আমি গিয়ে দেখে এসেছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। দূর থেকে মুসলমানরা এসে সেখানে নামাজ পড়ে, আর ওই হিন্দু পরিবারটি তারা রং করে, মাইক চালায়, আলো দেয়, লাইট দেয়, সবকিছু করে। আচ্ছা বলুন তো, তাহলে এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা হাঙ্গামা করানো যাবে? যাবে বলে মনে হচ্ছে? সম্ভব। নেতারা ফেল হবেই হবে। ফেল হয়ে গিয়ে দেখবেন নেতারা এখন একটু মানে হতাশার বাণী বলছে। হতাশার বাণী দেখবেন, ওই যে নেতাগুলো এতদিন চিৎকার করছিল হিন্দু মুসলমান মানে এক্ষুনি মারপিট লাগিয়ে দিতে পারলে ভালো হয়, বলছে না মনে হচ্ছে হবে না খুব একটা কাজ বলছে। দেখো নিউজে বললাম, এই কদিন আগে মাত্র দেখলাম একজন হিন্দু ভাই তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। দুটো কিডনি খারাপ হয়ে গেছে, নিউজটা আমার কাছে রাখা আছে। পরিবারের ম্যাক্সিমাম কারোর সঙ্গে সেভাবে ম্যাচ করে না তার কিডনি। যদিও দু একজনের সঙ্গে ম্যাচ করছে, তারা কেউ কিডনি দেবে ভাই? কিডনি কেউ দিতে চায়? দেয় আবার তারা দেবে না। হয়তো ব্লাড রিলেশন আছে, আত্মীয়তার মধ্যে হচ্ছে, কিন্তু দিচ্ছে না কিডনি। তার বন্ধু ছিল, বন্ধু যখন জানতে পারলো বলে তুই আমাকে বলিস নি কেন, এত বড় কেস, চ একবার আমারটাই টেস্ট করে দেখি যদি লেগে যায়। ডাক্তারখানায় গেল, গিয়ে দেখছে খোদার কি শান, এটাই আল্লাহর ইচ্ছা। বন্ধুর কিডনির সঙ্গে, মুসলিম বন্ধুর কিডনির সঙ্গে ওই হিন্দু ভাইয়ের কিডনির যে অ্যাডজাস্ট, যে ম্যাচ, সেই ম্যাচ করে যাচ্ছে। দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বন্ধু কি বলছিস? চিন্তা করিস না, তুই মরবি না, আমার কিডনি তোকে দেব, আমার দুটোর জায়গায় একটা হলেই চলবে, আমার থেকে একটা তোকে দেব, তুই আমার বন্ধু, আর এটাই আমাদের কালচার। আমার কিডনি তোর ভিতরে গিয়ে বেঁচে থাকবে, আমার বন্ধুত্ব বেঁচে থাকবে। এইটাই হলো বাংলা, এটাই হলো রামকৃষ্ণের দেশ, এটাই হলো স্বামী বিবেকানন্দের দেশ, এটাই হলো পীর আবু বকর সিদ্দিকের দেশ। এটা যোগীর দেশ নয়। আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্যালুট করি, আমরা স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করি, আমরা যোগীকে করি না। যোগীর গেরুয়াটা স্বামী বিবেকানন্দের গেরুয়া নয়। যোগীজির গেরুয়া স্বামী বিবেকানন্দজির গেরুয়া নয়। গেরুয়াকে সম্মান করি, গেরুয়া হলো ত্যাগের প্রতীক। ওই গেরুয়া, যে গেরুয়াটা স্বামী বিবেকানন্দজি পড়েছেন। তিনি বলেছেন হাড়িমুচি চন্ডাল ভারতবাসী আমার ভাই। কোন ধর্মীয় বিভাজন করেনি, হিন্দু মুসলমানের লড়াই করেননি, তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন। জীবে প্রেম করার কথা বলেছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিতে ঈশ্বর, তিনি বলেছেন ভাইরা আমার। আর ওই যোগীজি বলেছে, যোগীজি কি বলেছে? মুসলিম মহিলাদের নাকি কবর থেকে তুলে ধর্ষণ করো। ছি 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 ছি, এরা ধর্মগুরু, এরা ধর্মগুরু। কিছু আমাদের মুসলিমদেরও আছে, বাংলাদেশ থেকে মাঝে মাঝে ভিডিওগুলো দেখি, খুব উগ্র। এদের জন্য পরিবেশ খারাপ হয়। এদেশের কিছু ধর্মগুরু হিন্দু ভাইদের আছে, আর ও দেশের কিছু মুসলিমদের মধ্যে আছে। এরা আমাদের এই পাশাপাশি দুটো বাঙালি এলাকা, তো আমরাও বাংলা বলি, ওরাও বাংলা বলে, মিলটা তো ভালো আছে। ওখানে কিছু হলে এখানে খবর আসে, এখানে কিছু হলে খবর হয়। এখানে কিছু মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করলে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে কোথাও কিছু হলে বাংলাদেশে দেখবে হিন্দু খাতরে মে, হ্যাঁ হিন্দুদের উপর জুলুম চলছে। আবার ওখানে কিছু হলে এখানে চলে। মানে খুব সমস্যা আমরা পড়েছি, পরিস্থিতি খুব খারাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ছেলেদেরকে শিক্ষিত করুন, বাচ্চাদেরকে শিক্ষিত করুন, পড়ান। কোন চক্রান্ত কাজ হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা হিন্দু মুসলমান যেমন মিলেমিশে ছিলাম, আছি এবং থাকবো। চক্রান্তকারীরা চক্রান্ত করে আমাদের মাঝখানে বিভাজন করার চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে এই যে ভারতবর্ষে 14টা মুসলমান আছে, 14%, এটা 86% মুসলমানের জন্য, হিন্দুদের জন্য বিপদ। তারা বোঝানোর চেষ্টা করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। আমি বলি হিন্দু রাষ্ট্র নয়, কি এটা মুসলিম রাষ্ট্র? এটা কি মুসলিম রাষ্ট্র নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, ভারতবর্ষের যত রাজ্যপাল আছে সব হিন্দু, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এক একজন ছাড়া সব হিন্দু, বড় বড় যারা অফিসার লেভেলে আছে সব হিন্দু।
খাতায় কলমে তো করে দিলেই হয় হিন্দু রাষ্ট্র, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা তো শ্রী রামকৃষ্ণ দেবের হিন্দু রাষ্ট্র দেখতে চাই, আমরা তো স্বামী বিবেকানন্দজির হিন্দু রাষ্ট্র হোক না চাই। গরু বিক্রি করলে মারে, ধরে রাস্তায় গরু বিক্রি করতে নিয়ে যাচ্ছে, পারমিশন করা কাগজ আছে, পুলিশ এসে ধরে না। ওই সব চেলা চম্পট গুলো, অসভ্য বর্বর গুলো তাদেরকে লাগিয়ে দিয়েছে, তারা এসে নিরীহ অসুস্থ বৃদ্ধ মানুষদের দাঁড়ি ধরে মারে। এর থেকে লজ্জা কিছু আছে? আমি বলেছিলাম গরুকে জাতীয় পশু করে দেন, গরুকে জাতীয় পশু করে দেন, আমরাও গরুকে রেসপেক্ট করব, সম্মান করব। গরু আর মার্কেটে কেউ বিক্রি করতে পারবে না। আর গরুকে কি করছেন ভালো করে খবর নিয়ে দেখুন, ইন্টারনেট সার্চ করুন। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো গরুর মাংসকে কেটে পিস করে নির্মম ভাবে হত্যা করে। মুসলমানরা তো পানি খাইয়ে আদব করে সম্মান করে হত্যা করে, জবাই করে। ওরা নির্মম ভাবে মেশিনে ঢুকিয়ে দেয়, নির্মম ভাবে পানি না পান করিয়ে অসভ্যের মতো সেই গরুগুলোকে মেশিনে ঢুকিয়ে হত্যা করে সেই গরুগুলোকে বিদেশে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে। সারা পৃথিবীতে এই বিফ এক্সপোর্ট কোম্পানি যত আছে তার মধ্যে সবচেয়ে বিফ এক্সপোর্ট করা দেশ সমূহের মধ্যে ভারতবর্ষ হলো 2 নম্বরে র‍্যাঙ্ক, মানে সবচেয়ে বেশি। ভারতবর্ষ এই দেশ থেকে গরু কেটে বিদেশে পাচার করছে, তথ্য জানা নাই? খবর নিন, ইন্টারনেট সার্চ করুন, গুগল সার্চ করুন। যতগুলো বড় বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আছে ভারতে, নামগুলো সব দিয়েছে মুসলমানের নাম। কত বড় 2 নম্বরই জালি পিস, সব খালি মানুষকে বোকা বানানো কাজে দেয়। আর প্রথম সারির মিডিয়াগুলো সব বিক্রি হয়ে গেছে, সত্য কথা তুলে ধরে না গদি মিডিয়া। আর আমাদের এই এতগুলো ইউটিউব দেখতে পাচ্ছেন, একটাও কাজের নয়, সব বেকার। এরা শুধু এসেছে 1.5 ঘন্টা করে ওয়াজ ছাড়বে, খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে চলে গেল। খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে চলে গেল, 1.5 ঘন্টার ওয়াজ। যে ওয়াজটা ছাড়লে, যে বক্তব্যটা দিলে আমাদের সমাজটা হেদায়েত হবে, উপকার হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য তৈরি হবে, হিন্দু ভাইরা বুঝতে পারবে মুসলমানরা তাদের শত্রু নয়। 14টা মুসলমান 96টা হিন্দুকে হত্যা করতে পারে না। যদি মুসলমানদের রাজা বাদশা গুলো সব খারাপ থাকতো, যদি ঔরঙ্গজেব প্রতিদিন বা প্রত্যেকদিন 10,000 করে মুসলমান বানাতো, তাহলে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনো সংখ্যাগুরু থাকতো না। এগুলো বুঝাবে কে? গদি মিডিয়া তো সব বিক্রি হয়ে গেছে, তারা তো নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। সাধারণ ভোলা ভালা হিন্দু মুসলমান মানুষকে ভুল বুঝিয়ে সমাজটাকে শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। আর আমাদের এত ইউটিউব, যাক আল্লাহ এদের তুলেছে, যে আমি দোয়া করি এরা অনেক, তবু অনেক ওয়াজ নাসিহাতের কাজটা করছে। কিন্তু শুধু এটা করলে হবে না বাপ, তোমাদের আরেকটা করে চ্যানেল করো, সেখানে কাটিং ভিডিও 10 মিনিট করে দাও, 15 মিনিট করে দাও, ওটা নিউজ হিসেবে কাজ করবে। আরো কতগুলো নিউজ চ্যানেল আমাদের তৈরি হয়েছে, ও যে যার পার্টির কাছে বিক্রি হয়ে গেছে, সেই পার্টিরই শুধু নিউজ করে, সাধারণ মানুষের কথা তুলে ধরে না। খুব সমস্যা হয়ে গেছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। সম্রাট ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিল। সম্রাট ঔরঙ্গজেবের আমলে 22% অন্যান্য যত রাজা বাদশা আকবর, হুমায়ুন থেকে শুরু করে ভাই আমার, খুব বেশি হলে 22% হিন্দু ভাইরা সেই বাদশার অধীনে তারা বিভিন্ন দপ্তরে চাকরি করত। কিন্তু সম্রাট ঔরঙ্গজেবই একমাত্র ব্যক্তি যিনি 22 থেকে 32% পর্যন্ত অমুসলিমদের চাকরি দিয়েছিলেন। অনেকে প্রশ্ন করেছিল, আপনি এটা কি করে করছেন, আপনি মুসলিমদেরকে বেশি দিচ্ছেন না কেন? তখন তিনি বলেছিলেন, ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। আমি কাজ দেখি, কাজের জায়গায় ধর্ম দেখি না। ধর্মটা ধর্মের জায়গায় থাকে, কর্মটা কর্মের জায়গায় থাকে। যে কাজের মানুষ তাকে আমি কাজে লাগাই, তারা উপযুক্ত বলে তাদের আমি এই জায়গায় নিয়ে এসেছি। 32% বাড়িয়েছিলেন, জিজ্ঞাসা করবেন। বালাজি মন্দির সম্রাট ঔরঙ্গজেব তার জায়গা দিয়েছিলেন বালাজি মন্দির করার জন্য। নিশ্চয় তিনি 12টা মন্দির ভেঙেছিলেন। তার সময় 50,000 মন্দির ছিল। ভালো করে শুনুন, ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। মানুষকে ভুল বোঝালে তো হবে না।
গদি মিডিয়ার কথা শুনে বিশ্বাস করলে হবে না, সব গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে। এদের একটাই কাজ, মানুষকে বোকা বানাও, ঝগড়া লাগাও, ঝগড়া লাগালে আর কিছু দিতে হবে না, চাকরি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, ইনকাম দিতে হবে না, মানুষ কোনো প্রশ্ন করবে না, এদের এটাই কাজ। এরা মরলে বুঝতে পারবে মহান স্রষ্টার কাছে এদেরকে দাঁড়াতে হবে, সেদিন ক্ষমা হবে না, এরা ক্ষমা পাবে না। সম্রাট ঔরঙ্গজেব 12টা মন্দির ভেঙেছিলেন, শুধু মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়। কটা মন্দির ভেঙেছিলেন? 12টা মন্দির ভেঙেছিলেন। তার রাজনৈতিক কারণ ছিল, কি কারণে ভেঙেছিলেন জানবেন ভালো করে। 12টা মন্দির ভাঙলেও অসংখ্য মন্দির তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন। শুধু মন্দির ভেঙেছিলেন তা নয়, ওটা বলা হয় মসজিদও ভেঙেছিলেন, এটা অনেকে জানে না, ভালো করে জানবেন। অনেকগুলো মসজিদ তিনি ভেঙেছিলেন। মহারাষ্ট্রে তাজিয়া হয়েছিল, তাজিয়া, হাই হাসান হাই হোসেন, এই মিছিল করতে গিয়ে বহু মানুষ মারা গিয়েছিল। ওই তাজিয়া বন্ধ করে দিয়েছিলেন। সম্রাট ঔরঙ্গজেবের কাজগুলো আপনাকে জানতে হবে, শুনে রাখুন। সম্রাট ঔরঙ্গজেব সম্পর্কে যদি আপনি জানেন, আপনি বুঝতে পারবেন তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি রাজকোষের অর্থ কোনোদিন ভক্ষণ করতেন না। তিনি বই লিখতেন, কেতাব লিখতেন, সেই কেতাব মার্কেটে বিক্রি করাতেন, সেখান থেকে অর্থ ভক্ষণ করতেন। আর মাথার টুপি, এই টুপি নিজে হাতে তৈরি করতেন, সেই টুপি বিক্রি করে সেই টুপি দিয়ে অর্থ চালাতেন। রাজকোষের অর্থ তিনি ভক্ষণ করতেন না। এটা আমি বলছি না, ভারতের প্রথম সারির মিডিয়া পর্যন্ত লিখেছিল। যখন ওই ঔরঙ্গজেব রোডটা চেঞ্জ করা হচ্ছিল, তখন আমার বাংলার বড় বড় মিডিয়াগুলো এই তথ্যটা দিয়েছিল, সেটাও আমার কাছে রাখা আছে। বানানো গল্প বলছি না, একটু কথা বেশি উত্তেজিত হয়ে বলে ফেলছি আসলে, বুঝতে পারছেন তো? কারণ এমনি মানুষজন ফাঁকা ছিল, যাকে একটু এসে বসে মোটামুটি হয়েছে, ম্যানেজ হয়েছে। হ্যাঁ, তার উপরে পরিবেশ পরিস্থিতি যা চলছি আমরা, খুব খারাপ লাগছে আমাদের সমাজের অবস্থা দেখে। ভাইরা আমার, কি কথা আপনাদের বলবো আমি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে দিল্লি বিস্ফোরণ হলো, এই দিল্লি বিস্ফোরণে কি দেখানো হলো? প্রথম দিনই দেখা গেল 4-5 জন মুসলমানদের বড় বড় ডাক্তারদেরকে অ্যারেস্ট করা হলো। তাদের সবাই আবার মুখে এত বড় বড় দাড়ি। আর প্রথম সারির মিডিয়াগুলো এমন প্রচার করলো, এমন ভাবে প্রচার করলো, প্রথম সারির মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট, 1 ঘন্টা ছাড়া ছাড়া আপডেট। আর শুধু ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে, ছবি দেখাচ্ছে, নাম দিচ্ছে। 86% হিন্দু ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে বারবার, এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই মুসলিমরা, এরা ডাক্তার হোক আর যাই হোক, সব কারা জঙ্গি। আমরা কি বুঝি না? এটাই বোঝানোর চেষ্টা করছো। এর মধ্যে রাজনীতি, বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন করতে পারলি ভোটে টিকে থাকবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়াতে তোদের সৃষ্টি করেছি আমি, অনেক কিছু তোদেরকে দান করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীর সর্বাপেক্ষা সম্মানীয় জীব প্রাণীতে তোদেরকে উন্নীত করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে মানুষ শুনে রেখে দাও, এত নিয়ামত দিয়েছি, এই মাটিকে তোমাদের জন্য, জমিনকে বিছানা বানিয়েছি, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, সূর্যকে তোমাদের জন্য লাইট বানিয়েছি, যাতে দিনের বেলা কাজকর্ম করতে পারো, আর রাতের বেলা মৃদু চাঁদ দিয়ে তোমাদের রাতের বেলা লাইট, নাইট ল্যাম্পের জন্য ব্যবস্থা করে দিয়েছি, যাতে বিশ্রাম নিতে পারো। আকাশটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আকাশে রাতের বেলা অসংখ্য নক্ষত্র দেখতে পাও, যাতে তোমরা আকাশটার দিকে তাকালে তোমাদের আনন্দে প্রাণটা উচ্ছ্বাসিত হয়ে যায়। এত কিছু দিয়েছি, বায়ুতে আছে সবচেয়ে বেশি নাইট্রোজেন, আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্যাস দিয়েছি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম। তার মধ্যে থেকে তোমার জন্য কুদরতি ভাবে সবচেয়ে বেশি নাইট্রোজেনকে বাদ দিয়ে অল্প করে সেখান থেকে আমি কুদরতি ফিল্টারে অক্সিজেন তোমার নাকের ভিতর পৌঁছেছি। হে তরুণ যুবকেরা,
তোমাদের যে জিহবা, এই জিহবাতে 3 ধরনের স্বাদ পাওয়া যায়। বান্দা তুমি জানো না, তোমার অগ্রে ভাগে যে স্বাদ পাও, তোমার মিডিল জায়গায় যে স্বাদ পাও, তোমার ওই ভিতরের পোরশনটাতে অন্য স্বাদ পাও। 3 জায়গায় 3 ধরনের স্বাদ দি। যেখানে মিষ্টির স্বাদ পাও সেখানে টকের স্বাদ পাও না, যেখানে ঝালের স্বাদ পাও সেখানে মিষ্টির স্বাদ পাও না। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমার প্রত্যেকটা শরীরের অর্গানকে আমি আল্লাহ তৈরি করেছি। হে তরুণ, হে যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, বান্দারে, এক কাতরা নাপাক পানি থেকে, শুক্রাণু আর ডিম্বাণু থেকে তোমাদের তৈরি করেছি। তোমাদের মনের শান্তির জন্য তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় পুরুষ আর স্ত্রীতে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জোড়ায় জোড়ায় আমি তৈরি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে, তোমাদের বংশ বিস্তারের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দান করেছি, যাতে তোমরা বংশ বিস্তার করতে পারো, তোমরা আরামের সঙ্গে থাকো। তোমাদের রুজি রুটি মাল সম্পদের ব্যবস্থা করে দিয়েছি। এই জমিনে তুমি একটা বীজ বপন করবে, সেখান থেকে অসংখ্য ফল নিয়ামত করে আমি আল্লাহ দান করেছি। তোমাদের আহারের ব্যবস্থা করেছি। এই সব কিছু দিয়েছি তোমাদের সন্তান সন্ততি তোমাদের সুখের জন্য দিয়েছি। সব কিছু দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো, বান্দা তোরা আমি আল্লাহ আমার ইবাদত করবি। এত কিছু দিয়ে আমি একটা জিনিস চেয়েছি, বান্দা তোরা আমার ইবাদত করবি। দেখিস, এই দুনিয়ার মাল মাতা সম্পদ, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, এই সব কিছু পেয়ে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। এর জন্য আমার আল্লাহ আবার বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার মালমাতা পেয়ে, দুনিয়ার সন্তান সন্ততি পেয়ে, দুনিয়ার জমি জায়গা বাড়ি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য পেয়ে তোরা যেন আমার আল্লাহ আমি আল্লাহ আমার ইবাদত ভুলে না যাও, আমি আল্লাহর নির্দেশনা ছেড়ে না দাও। যদি তোমরা আমার নির্দেশনাকে ছেড়ে দাও, আমার ইবাদতটা যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্ত দেহের ধ্বংসপ্রাপ্ত দেহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহকে ভুলে গেলে পতন অনিবার্য হবেই হবে, ক্ষতি হবেই হবে। আমরা এখন কিন্তু বেশ ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি, আরামে আছি, ঘর বাড়ি আছে, জমি জায়গা আছে, মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো করে বলুন তো দেখি, মন থেকে মনের শান্তিটা আছে না নাই? কি বলছেন, আছে? হ্যাঁ, এই যে এসআইআর চলছে, নাম থাকবে তো, টেনশন আছে না নাই? জোরে বলেন ভাই। 2002 সালের নামটা দেখছি সবই ঠিক আছে, কিন্তু বানানটা ভুল আছে। লিখে দিয়েছি, লোকে বলছে যে 2002 সালের লিস্টে যা আছে সেটাই লিখিস, ভুল থাকলে ভুল, কিন্তু সত্যি ভুলটা লিখছি। 25 সালের সঙ্গে মিলছে না। এখন থাকবে তো না আবার ডাকবে হিয়ারিং এ, আবার হিয়ারিং এ ডাকলে আবার মানবে তো না ডিভোটার করে দেবে? আছে না নাই সমস্যা? টেনশন আছে না নাই? যারে বলেন, হ্যাঁ, সেই এর আগে ডিমানিটাইজেশন, টাকা বদলাও, রাতারাতি নির্দেশ, মনে আছে?
সব টাকা নিয়ে গিয়ে ব্যাংকে দৌড়ি কুদি। ভাই কত লোক মরে গেল, বলে বিরাট ভালো হবে, বিরাট ভালো হবে। ভাই এই দেশ একদম সোনার দেশ হয়ে যাবে, একটাও চোর থাকবে না, ডাকাত থাকবে না, কোন রকম 2 নম্বরই হবে না, জাল নোট পাবে না, কোন বিদেশ থেকে কোন বহিঃশত্রু আসবে না, কত কিছু হয়ে গেল ভাই। সে সব চলে গেল, হয়ে গেল একটার পর একটা। আজকে এই লাইন করো, কালকে ওই দাও, এই আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক মারো, আর এদিকে ভোটারের সঙ্গে প্যানের লিঙ্ক মারো, আর প্যানের সঙ্গে রেশনের লিঙ্ক মারো। এই চারিদিকে লিঙ্ক মারতে 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 আমাদের টায়ার লিক হয়ে গেল। কথা ঠিক না ভুল? লিক মারা আর বন্ধ হচ্ছে না, একটার পর একটা চলছে। ওরা বুঝে গেছে এই বেটারা যদি ভালো থাকে চাকরি চাইবে, এই বেটারা যদি ভালো থাকে জিএসটি কমাতে বলবে, এই বেটারা যদি ভালো থাকে এরা মূল্য বৃদ্ধি কম করতে বলবে। পেট্রোলের এত দাম কেন? এই বেটারা যদি ভালো থাকে তাহলে বলবে আমাদের দেশ থেকে তো ভুটান পেট্রোল ডিজেল কেনে, আমাদের দেশ থেকে ভারত থেকে ভুটান তেল কিনে নিয়ে যায়, আমরা 100 টাকায় কিনি আর তারা 60 টাকায় কি করে বিক্রি করে? প্রশ্ন করবে, প্রশ্ন করবে না? কিনছে আমার দেশ থেকে আর বিক্রি করছে ভুটানে নিয়ে গিয়ে। ভুটানের লোক কিনছে 60 টাকায় সেই তেল, আর আমার দেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে আমি কিনছি 100 টাকায়। প্রশ্ন করবে না? বেটা প্রশ্ন করতে দিলে হবে না। বেঁচে আছে যেন মনে করে যে বেঁচে আছে, কি করে বেঁচে থাকবো এটাই যেন টেনশন করে। কথা ঠিক না? সব সময় বলছে মুসলমানের অবস্থা খারাপ, সব বেটাদেরকে ধরে বাংলাদেশে পাঠাবো। এখানে 1.5 কোটি মুসলমান রোহিঙ্গা আছে, বাকিরা মনে মনে এই দারুণ হচ্ছে, সরকার একটা এনেছি বটে, দেখ না সব মুসলমান ফাঁকা হয়ে যাবে আর আমরা তাদের ঘর বাড়িগুলো সব নিয়ে নেবো, জায়গা জমিগুলো সব বেটা রোহিঙ্গা এখানে। কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ বলছে বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যতই বড় চক্রান্ত করো, যত বড়ই কৌশল করো, তোমাদের সবার উপর আমি আল্লাহ বড় কৌশলকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? জোরে হবে না? ফেরাউন কি করেছিল? মুসা নবীকে মেরে ফেলতে চেয়েছিল, শেষে কি হলো? নীল দরিয়ায় ফেরাউন নিজেই ডুবে মরে গেল। নমরুদ কি করেছিল? ইব্রাহিম নবীকে মেরে ফেলতে চেয়েছিল, শেষে কি হলো? একটা কানা খোঁড়া মশা নমরুদের নাকের ভিতর থেকে গিয়ে মাথায় শুধু বসে কামড়ায়, আর ও বেটা মাথা ঠুকে 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 মাথা ঠুকতে ঠুকতেই মরে গেল। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আবু জাহেল চেয়েছিল আল্লাহর নবীকে কুয়ায় ফেলতে, সেই কুয়াতে আবু জাহেল পড়েছিল। হে মুসলমান একটু শুনুন, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়। হিন্দু ভাইরা তো আমাদের ভাই, হিন্দু ভাইরা আমাদের রক্তের ভাই। কথা ঠিক না ভুল? হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি, ছোট থেকে একসঙ্গে তো আমরা মিলেমিশে বড় হয়েছি, তাদেরকে আমরা দাদা বলি, তাদের আমরা ছোট, আমরা ভাই, আমরা সংখ্যায় কম। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা দেশেরই উচিত, সেটা বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর আমেরিকা হোক আর ব্রিটেন হোক, সংখ্যাগুরু মানুষদের দায়িত্ব হয় সংখ্যালঘুদের মূল স্রোতে নিয়ে যাওয়া। তাহলে সমাজে যদি সংখ্যালঘু আর সংখ্যাগুরু যদি কাঁধে কাঁধ দিয়ে চলে, সেই দেশটার অনেক উন্নতি হয়। একটা ঘরের মধ্যে 6টা ভাই, 5টা ভাই, 2টো ভাই যদি খুব গরিব হয়, সেই গরিব ভাইগুলোতে মাঝে মাঝে বড় লোকগুলো চুরি করবে নাকি না? তুই বেটা এত ভালো খাবি আর আমি খেতে পারি, তুই ভালো খেতে দেবো, দাঁড়া আমি বেটা তো মরবো, তোকে মেরিয়ে মরবো। কথা ঠিক না ভুল? হ্যাঁ, শান্তিতে থাকবে? থাকবে না বাবা। এটা আমরা হিন্দু মুসলমান বুঝি, নেতারা বোঝে না। নেতাদের একটাই টার্গেট, করে কামে লুটে বুটে খেতে হবে, মানুষকে বোকা বানাতে হবে। মানুষ যদি বোকা না থাকে তাহলে ওরা চাকরি চাইবে, ওরা ব্যবসা চাইবে, ওরা জিএসটির দাম কমাতে বলবে, ওরা বলবে এই দেশে এত দাম দিয়ে পেট্রোল কেন কিনবো, ডিজেল এত দাম দিয়ে কেন কিনবো, ওরা প্রশ্ন করবে। তাই ওদেরকে বেটাদেরকে সাইজ করে রাখতে হবে। একটার পর একটা হয় ডিমনিটাইজেশন নিয়ে এসো, টাকা পাল্টাও, এই লিঙ্ক করো, ওই লিঙ্ক করো,
ভাই আমার একটার পর একটা 370 ধারা তুলে দাও, মাঝে মাঝে যখন বেশি লাফালাফি করবে এদের ধর্মের চশমাটা আরো ভালো করে মোটা করে পরানোর জন্য 2-4টে মন্দির টন্দির করে দেবে, বুঝতে পারছেন? মুসলমান থেকে বলবে তোদেরকে আমরা ইমাম সাহেব থেকে ভাতা দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, চলতে শুরু করবে। তাহলে মোটামুটি আমি ভাতা পেয়ে খুশি আর আমার দাদারা মন্দির পেয়ে খুশি, আর প্রশ্ন করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা কিন্তু ভালো পরিস্থিতির মধ্যে নাই। শুধু মুসলমান ভালো নয় তা নয়, ভালো করে তাকিয়ে দেখুন, ভালো করে ধর্মের চশমাটা খুলে দেখুন, মুসলমান এই দেশে যা বিপদে আছে তার থেকে আমার হিন্দু ভাইয়েরা আরো অনেক বিপদে আছে। যদি বলেন যুক্তি, তার সবচেয়ে বড় যুক্তি 26,000 চাকরি চলে গেল, কটা মুসলমান হিসাব করে বের করো, চাকরি কার বেশি গেল? 2% মুসলমান চাকরি করে, লস্কার চলে গেল চাকরি আপনার উত্তরপ্রদেশে প্রায় 69,000 মানুষের চাকরি গেল। ইউপিতে লস্কার, কত পার্সেন্ট মুসলমান চাকরি করে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বাংলাদেশ থেকে কত রোহিঙ্গা এদেশে এসেছে, কত বাংলাদেশি এদেশে এসেছে, হিসাব করে একটু মিলিয়ে নাও, দেখো অনেক কিছুই তো দেখা যায়, অনেক কিছুই বলা হয়। এখন বোঝা যায় বাংলাদেশ থেকে যারা এসেছিল ভাই আমার, যারা এদেশে এসেছে তারা কোটি কোটি মানুষ, তারা হলো মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায় এখন মহা বিপদে পড়েছে, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন তাদের কি অবস্থা হয়েছে। তাদেরকে এতদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, চাকরি সব দেওয়া হয়েছে, তারা নাগরিক। আমরাও জানি তারা নাগরিক, আর আমরাও চাই তারা নাগরিকত্ব নিয়েই থাকুন। তারা আমাদের শত্রু নন। ইসলাম শত্রুতা শেখায় না, ইসলাম ক্ষমা শেখায়। তোমার বিরুদ্ধে বিরোধিতা করেছে, তোমাকে কটু কথা বলেছে, তোমার উপর আঘাত করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সারা পৃথিবীতে এই যে প্রায় 200 কোটিরও বেশি মুসলমান, আরো কয়েকশো কোটি মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, নবী ভালোবাসে, সেটা ইসলামের মহানুভবতার কারণে। ইসলাম আত্মকেন্দ্রিকতাকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে ব্যাপকতাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। জোরে হবে না? अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। জোরে হবে না? ইসলামেই বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। একজন অসহায় ব্যক্তির প্রাণ বাঁচানো মানব জাতির প্রাণ বাঁচানোর সমান। দেখেছেন? আরে কি করে ইসলাম বলতে পারে যে অন্য ধর্মের মানুষকে মারো, কাটো, খুন করো, রক্তাক্ত করো? কি করে বলতে পারে? যে ইসলামে বলা হয়েছে, কি বলা হয়েছে? অপচয়, খরচাকারী, নষ্টকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তুমি যে মসজিদে ওযু করছো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, এই যে পানিটা তুমি ফেলছো, এটাও প্রয়োজনের অতিরিক্ত তুমি নষ্ট করতে পারবে না। মসজিদের ওযুর পানিটাও যেখানে ইসলামে বলা হয়েছে অতিরিক্ত ব্যবহার করা চলবে না। পানি নষ্ট করা ইসলামে যখন নিষেধ, খুন নষ্ট করা মানুষের জন্য হারাম ইসলামে। কিছু মানুষ খারাপ আছে, সেটা সব ধর্মই আছে, মুসলমানদের মধ্যেও আছে, অস্বীকার করার তো কোনো জায়গা নাই। আমরা সঠিক ইসলামটা গ্রহণ করতে পারিনি, নিতে পারিনি। যদি নিতে পারতাম সবাই আমাদের স্যালুট করত। যারা নিয়েছে তাদের স্যালুট করেছে। খাজা গরিব নওয়াজ প্রকৃত ইসলাম মেনেছেন, তাকে সবাই স্যালুট করেছে। জান আজও যান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই তার দরবারে ভিড় করে, আছে না করে না? নিজামউদ্দিন আউলিয়া যান, মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক, আপনাদের দাদা হুজুর, আমার পন্নানা জান হুজুর, তার দরবারে যান, গিয়ে দেখুন তারা
নিতে পেরেছে। আমাদের মধ্যেও যারা ভালো মানুষ, প্রকৃত ইসলাম মেনে চলে, তাদের সান্নিধ্যে যান, দেখবেন সবাই তাকে স্যালুট করে, সম্মান করে। আমি নিজেও একজন টিচার, হাই স্কুল টিচার, আপনারা জানেন। আমার স্টাফের মধ্যে ভাই আমার 95% অমুসলিম হিন্দু ভাই, কিন্তু স্টুডেন্টের আবার 95% মুসলিম সম্প্রদায়। বুঝতে পারছেন? মানে মুসলিম এলাকায় টিচার, মানে স্কুল, আমি সেখানে টিচারি করি, কিন্তু চাকরি করে সব অমুসলিম হিন্দু ভাই 95% এর উপরে। কিন্তু আমি এইভাবেই, যেভাবে আমাকে দেখছেন, আমি